দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ইসলামপুরে এসে চা খেলেন রাজ্যের শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে চায় পে চর্চায় যোগ দিলে রাজ্যের শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে গাড়ি থেকে নামতেই ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইসলামপুরের বিজেপি কর্মী ও সমর্থকেরা। এরপর চায়ের দোকানে ঢুকে চা খান তিনি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মাননীয় লোকপ্রিয় আমাদের সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পালের সাথে আমরা উত্তর দিনাজপুর জেলায় আমাদের ভারতীয় জনতা পার্টির যে 4 জন বিধায়ক আছেন তারা আমরা দিল্লিতে গিয়েছিলাম। সেখানে আমাদের জেলার বিভিন্ন বিষয় নিয়ে মাননীয় অমিত শাহজি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আলোচনা হয়েছে। তো আমরা ফেরার পথে এখানে আমাদের কার্যকর্তা বন্ধুদের সাথে রাস্তায় দেখা হলো, সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দিয়ে কিছু সাংগঠনিক কথাবার্তা ইত্যাদি হলো। আর ওনারাও জানতে চাইলেন আজকে দিল্লিতে কি হয়েছে না হয়েছে, এইটুকু। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় হয়েছে আমাদের জেলা পিছিয়ে পড়া জেলা, আমাদের জেলায় আর একটা বিরাট অঞ্চল জুড়ে আছে, বর্ডার আছে। উত্তর দিনাজপুর জেলার 227 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, চিকেন নেক, এই ধরনের নানা সমস্যা আছে উত্তর দিনাজপুর জেলায়। তো মূলত সমস্যা নিয়ে কথা হয়েছে। আর আমি যেহেতু আমার স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি দমকল দপ্তরও আমার, ওই দমকল দপ্তরের আমি মন্ত্রী, তো দমকলের একটা বড় বিষয় ছিল, সেটা নিয়েও প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা হয়েছে। আমরা উত্তর পূর্ব ভারতে প্রথম দমকল, মানে বিপর্যয় মোকাবিলা বলুন বা ফায়ার ব্রিগেড সংক্রান্ত কোনো আমাদের টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটি নেই। তো আমাদের একটা প্রায় 29 একর জমি আছে কল্যাণীতে। তো সেখানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কিভাবে আমরা একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি বা কলেজ খুলতে পারি সে বিষয়ে প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা হলো। তাছাড়া উত্তর দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নের বিষয়ে কথা হলো। উত্তর ধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা এখনই কিছু আমরা বলছি না, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে, এটুকু বলতে। এতে প্রমাণ করে যে বর্তমান যে ডবল ইঞ্জিনের যে সরকার চলছে, আমরা উন্নয়নের জন্য বা আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা যে দায়বদ্ধতা আমাদের আছে, সেই কারণের জন্য আমাদের যারা এমপি বা আমাদের যারা বিধায়ক বা যারা মন্ত্রী আছে তারা 7 দিন 24 ঘন্টা তারা কিন্তু এই কাজের উপরে লেগে আছে। এবং আমাদের এই উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যেও আমাদের এই উত্তর দিনাজপুর জেলা সবথেকে পিছিয়ে পড়া জেলা। এবং আমাদের দুর্ভাগ্য যে যদি আমরা ইতিহাসেও যদি যাই তাহলে দেখব যে এটা প্রথমে বাংলাদেশ থেকে ভাগ হয়ে 2 দিনাজপুর ছিল। আমাদের এই দিনাজপুর আমাদের এই বাংলার সাথে যোগ হলো, ভারতের সাথে যোগ হলো পশ্চিম দিনাজপুর। আবার পশ্চিম দিনাজপুর ভাগ হয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হলো। কিন্তু এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হওয়ার সময়, সেই সময় যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল বা যে উন্নয়নটা হওয়া দরকার ছিল আমাদের এই জেলার, উত্তর দিনাজপুর জেলার, সেই নিরেখে কিন্তু আমাদের সেই উন্নয়ন হয়নি। সেই কারণের জন্য আমরা দেখেছি যে আমাদের বিগত দিনে আমাদের এরকম আমাদের দেবশ্রী চৌধুরী ছিলেন এমপি, উনি যথাসম্ভব উনি চেষ্টা করেছিলেন, কিন্তু তখন তৎকালীন রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাননি। এবং আমাদের 2024 সালে আমাদের এই রায়গঞ্জের লোকপ্রিয় সাংসদ এবং আমাদের সকলের প্রিয় কার্তিক চন্দ্র পাল মহাশয়, উনি সাংসদ হওয়ার পর থেকে উনি লাগাতার চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনারা দেখেছেন বিগত দিনে যে উনি এমন কোনো মন্ত্রণালয় বাদ নেই যে উনি সেখানে যাননি আমাদের এই জেলার উন্নয়নের নিরিখে। আজকে যেরকম এই এলাকার 4 জন বিধায়ককে নিয়ে, এই জেলার 4 জন বিধায়ককে নিয়ে, তার মধ্যে 2 জন মন্ত্রীও আছেন বলে, তাদের নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে দরবার করেছে। আমাদের এখানকার এলাকার বিভিন্ন যেসব সমস্যা, আমরা যেরকম এখানে চিকেন নেক এলাকার মধ্যে আছি, আমাদের এখানে প্রায় 300 কাছাকাছি, আমাদের 300 কিলোমিটারের কাছাকাছি আমাদের
বর্ডার পড়ছে, সেখানে যেরকম একটা সমস্যা আছে, সেরকম আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, সড়ক থেকে শুরু করে বিভিন্ন মানে উন্নয়ন করতে গেলে এখন উত্তর দিনাজপুর জেলার প্রচুর কাজ আছে। তো সেই সব বিষয় তো একদিনে তো হবার নয়। আর এটা শুধুমাত্র রাজ্য সরকারের দ্বারা হবে না, কেন্দ্র রাজ্য যৌথ মিলেই এটা করা সম্ভব হবে। এবং আশা করি এই যে উন্নয়নের নিরিখে যে আমাদের যে জনপ্রতিনিধিরা যে ট্যুর করলেন, আমার মনে হয় এটা খুব আশাপ্রদ হবে। আগামী দিনে আমাদের এই উত্তর দিনাজপুর জেলার জন্য উন্নয়নের নিরিখে একটা মাইল ফলক তৈরি হবে, এটা আশা রাখছি।